আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণটা বেশি রয়েছে, অর্থাৎ যাদের রক্তে কোলেস্টেরল বেশি তাদেরকে সাধারণত বলা হয়ে থাকে হাইপারলিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া। যাদের রক্তে কোলেস্টেরল বেশি রয়েছে বা ডিসলিপিডেমিয়া হাইপারলিপিডেমিয়ার যে সমস্যাতে ভোগ করতেছেন, তাদের এই সমস্যাটা অর্থাৎ কোলেস্টেরলটাকে কমানোর জন্য বা আপনাদের কাঙ্ক্ষিত যে লেভেল রয়েছে সেই লেভেলে কোলেস্টেরলকে আনার জন্য সাধারণত যে ওষুধটিকে ব্যবহার করা হয় সে ওষুধটির নাম হচ্ছে রসুবা। রসুবা ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং রসুবাটি যদি একটু জেনেটিক বলি সেটা হবে রসুবাস্টাটিন ক্যালসিয়াম। এবং এই রসুবাস্টাটিন ক্যালসিয়ামটা রসুবাতে সাধারণত ৫ মিলিগ্রাম, ১০ মিলিগ্রাম এবং ২০ মিলিগ্রাম আকারে পাওয়া যায়। অর্থাৎ আমাদের কোলেস্টেরলটাকে কমানোর জন্য, অতিরিক্ত কোলেস্টেরলকে কমানোর জন্য এই রসুবাটা বা রসুভাস্টাটিনের মাত্রাটা ৫, ১০ বা ২০ মিলিগ্রাম আকারে আমরা খেতে পারি। এখন যদি একটু কোলেস্টেরলের কথা বলেছিলাম, এখন যদি দেখি যে কোলেস্টেরলটা সাধারণত কত প্রকার হয়ে থাকে, যদি একটু দেখি যেমন একটি কোলেস্টেরল রয়েছে এইচডিএল, যেটাকে বলা হয় হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এবং এই কোলেস্টেরলকে গুড কোলেস্টেরল বলা হয়। এটি শরীরের কি যে ভালো কোলেস্টেরল বলে, এবং এটা কি করে যে কোলেস্টেরলটাকে যে আমাদের আর্টারিতে রয়েছে সেই আর্টারি কোলেস্টেরলটাকে লিভারে স্থানান্তর করে এই গুড কোলেস্টেরল বা এইচডিএলটা। এলডিএল বা যেটাকে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বলে, এটাকে সাধারণত ব্যাড কোলেস্টেরল বলা হয়ে থাকে। এবং এটা কি করে যে আর্টারি রয়েছে সেই আর্টারিতে বা আমাদের যে রক্তনালী রয়েছে সেই রক্তনালীতে প্লাক তৈরি করে, এবং এটা কি করে আমাদের যে হার্ট রোগ রয়েছে বা হৃদরোগের যে ঝুঁকিটা সেটাকে বৃদ্ধি করে। আরেকটি রয়েছে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটাকে বিএলডিএল বলে। এটি প্রাথমিক অবস্থায় যে ট্রাইগ্লিসারাইড রয়েছে সেই ট্রাইগ্লিসারাইড থেকে এটিকে গ্রহণ করে থাকে, এবং এটিও ফ্যাট, এটা হচ্ছে আমাদের যে রক্তে রয়েছে রক্তের একটি ফ্যাট বা এটাকে রক্তের চর্বি বলে, এবং এটাও আমাদের যে হার্ট রোগ রয়েছে সেই হার্টের রোগের রিস্কটাকে বৃদ্ধি করে থাকে। টোটাল যে কোলেস্টেরলটা রয়েছে, অর্থাৎ টোটাল কম্বিনেশন রয়েছে, মানে সবগুলো কোলেস্টেরলের যে কম্বিনেশন সেটাকে টোটাল কোলেস্টেরল বলে। এবং আরেকটি রয়েছে নন এইচডিএল কোলেস্টেরল, যেটাকে নন হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যে কোলেস্টেরল বলে। এটা সাধারণত যে টোটাল কোলেস্টেরল রয়েছে টোটাল কোলেস্টেরল থেকে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের বাদ দিলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে নন এইচডিএল কোলেস্টেরল। সাধারণত এইচডিএল কোলেস্টেরলটা শরীরের জন্য ভালো কোলেস্টেরল বলা হয়, এবং বাকি যে দুটি কোলেস্টেরল রয়েছে, বাকি চারটি কোলেস্টেরলটা শরীরের ব্যাড বা খারাপ কোলেস্টেরল। এই বাকি চারটি কোলেস্টেরলকে শরীর থেকে কমানোর জন্য আমরা সাধারণত যে রসুবা বা রসুভাস্টাটিন যে ওষুধ রয়েছে সেই ওষুধটিকে সেবন করে থাকি বা আমরা খেয়ে থাকি। এখন যদি দেখি যে এই রসুবা বা রসুভাস্টাটিন ওষুধটি কি কি কাজ করে থাকে বা নির্দেশনা কখন আমরা এটাকে খাবো, যেটা হচ্ছে হেটারোজাইগাস হাইপারকোলেস্টেরোমিয়া, যেটা ফ্যামিলিয়াল বা নন ফ্যামিলিয়াল রোগ, এবং হেমিজাইগাস হাইপারকোলেস্টেরোমিয়া, যেটা ফ্যামিলিয়াল কারণে হয়ে থাকে, এবং মিক্সড ডিসলিপিডেমিয়া, অর্থাৎ আপনার যে বাকি চারটা কোলেস্টেরল যে খারাপ কোলেস্টেরল বিভিন্ন মাত্রায় বৃদ্ধি পেয়েছে সেই মাত্রার বৃদ্ধিটাকে কমানোর জন্য আমরা রসুবস্তুটিকে খেতে পারি। এবং প্রাথমিক হৃদরোগ প্রতিরোধে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যাতে হার্টের রোগটা না হয় সেটাকে প্রতিরোধ করার ক্ষেত্রেও আমরা এই রসুবা বা রসুভাস্টাটিন ওষুধটিকে খেতে পারি। এখন যদি একটু ফার্মাকোলজি দেখি, অর্থাৎ এই রসুবা বা রসুভাস্টাটিন ওষুধটি কিভাবে কাজ করে থাকে। রসুভাস্টাটিন বা রসুবা হেমোজাইগাস যে হাইড্রোক্সি মিথাইল গ্লুটারাইন যে কোএনজাইম রয়েছে, এই কোএনজাইমের যে রিডাকটেস এনজাইমের সিলেক্টিভ এবং কম্পিটিটিভ ইনহিবিটর একটা। এবং যেমন হাইড্রোক্সি মিথাইল গ্লুটারাইন এর যে কোএনজাইম রিডাক্সের একটি গতি নির্দেশক একটি এনজাইম, এবং এটা হচ্ছে 3 হাইড্রোক্সি মিথাইল গ্লুটারাইন কোএনজাইমে এর যে মেভালুনেট রয়েছে এর পরিবর্তনটাকে বৃদ্ধি করে। মেভালুনেটটা হলো যে কোলেস্টেরলের প্রাথমিক একটি উপাদান হচ্ছে মেভালুনেট। এবং রসুভাস্টাটিন বা রসুবা সাধারণত দুটি উপায়ে লিপিড পরিবর্তন বা ফ্যাটটাকে পরিবর্তন, অর্থাৎ কোলেস্টেরলটাকে কমায়। প্রাথমিক অবস্থা হলো যে এটি কোষ প্রান্তের হেপাটিক এলডিএল যে রিসেপ্টর রয়েছে তার সংখ্যাটাকে বৃদ্ধি করে এলডিএল এর শোষণ এবং যে বিভাজনটাকে বৃদ্ধি করে, অর্থাৎ এটি কোষ প্রান্তে হেপাটিকের অর্থাৎ এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন যে কোলেস্টেরল রয়েছে তার রিসেপ্টরের সংখ্যা বৃদ্ধি করে, এবং
এলডিএল কোলেস্টেরলের শোষণ এবং তার বিয়োজনটাকে বৃদ্ধি করে। এবং দ্বিতীয়টি হলো যে রোসুভাস্টাটিন এর যকৃতে যে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিনের যে সংশ্লেষণ রয়েছে সেটাকে প্রতিরোধ করে, যেটা ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ বিএলডিএল এবং এলডিএল যে কণিকা রয়েছে সেই কণিকার পরিমাণটাকে কমিয়ে দেয় বা সেটাকে হ্রাস করে। এভাবে এটি সাধারণত কাজ করে থাকে। যদি রসু বা ওষুধের মাত্রা দেখি, ওষুধের মাত্রাটা কি, এটির সেবন সীমা রয়েছে যে 5 থেকে 40 মিলিগ্রাম দৈনিক একবার। 40 মিলিগ্রামের যে ওষুধটি শুধু সেসব রোগীদের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে যাদের কাঙ্ক্ষিত যে এলডিএল কোলেস্টেরল রয়েছে, অর্থাৎ তার লেভেলটা 20 মিলিগ্রামের দিয়েও কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা অর্জিত হচ্ছে না, বা এলডিএল কোলেস্টেরল বা টোটাল যে কোলেস্টেরল রয়েছে যে 20 মিলিগ্রাম খাচ্ছে কিন্তু তারপরে সেটা কমতেছে না, তাদের ক্ষেত্রে 40 মিলিগ্রাম থেকে ব্যবহার করা হয়। যেটা হচ্ছে হোমোজাইগাস ফ্যামিলিয়ার হাইপারলিপিডিয়ামের ক্ষেত্রে দৈনিক 20 মিলিগ্রাম পারবিক মাত্রা খেতে হয়। শিশুদের ক্ষেত্রে হেটারোজাইগাস যে ফ্যামিলিয়ার হাইপার ডিসলিপিডিমিয়া বা হাইপারলিপিডিয়াম রোগীদের ক্ষেত্রে 8 থেকে 10 বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে দৈনিক 5 থেকে 10 মিলিগ্রাম এবং 10 থেকে 17 বছর বয়সী রোগীদের ক্ষেত্রে দৈনিক 5 থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে। এবং শিশু যাদের হেটারোজাইগাস ফ্যামিলিয়ার হাইপার ডিলিপিডিমিয়া বা রয়েছে সেসব রোগীদের ক্ষেত্রে 7 থেকে 17 বছর রোগীদের ক্ষেত্রে দৈনিক মাত্রা 20 মিলিগ্রাম। এবং যদি আমরা দেখি যে হৃদরোগ, যাদের কোলেস্টেরলটা অনেক বেশি রয়েছে এবং যাদের হৃদরোগ রয়েছে, হৃদরোগের ঝুঁকি বা স্ট্রোকের ঝুঁকি রয়েছে, তারা প্রতিদিন 40 মিলিগ্রাম করে দিনে একবার সেবন করতে পারেন বা খেতে পারেন। সেবন বিধি বা খাবারের নিয়মটা কি, খাবারের আগে নাকি পরে সেটাকে খাবে। রোজোভাস্টাটিনটা দিনে যে কোনো সময় খাদ্য গ্রহণের আগে বা খাবার গ্রহণের পরে যে কোনো সময় এটাকে খেতে পারে। দিনে যে কোনো সময় খাবার গ্রহণ করে খাবারের আগে বা খাবারের পরে আপনি সাধারণত এটাকে খেতে পারবেন। অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া, ইন্টারেকশন বা পার্শ্ব প্রতিক্রিয়া কি করে থাকে রসুবা বা রসুভাস্টাটিন। রসুভাস্টাটিন যে উল্লেখযোগ্য ড্রাগ ইন্টারেকশন করে তার মধ্যে রয়েছে যে সাইক্লোস্প্রিন। একসাথে যদি সাইক্লোস্প্রিন এবং রসুভাস্টাটিন বা রসুটাকে ব্যবহার করা হয় তাহলে রসুভাস্টাটিনের পরিমাণটাকে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে রসুভাস্টাটিনের মাত্রাটা দৈনিক 5 মিলিগ্রাম করে একক মাত্রা থেকে এটাকে সীমিত রাখতে হবে। জেমস ফ্রাইবোজিন এর সাথে যে একসাথে যদি ব্যবহার করাটাকে সাধারণত এড়িয়ে চলতে বলা হয় বা একসাথে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। যদিও ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে রসুভাস্টাটিনের বা রসুবার যে দৈনিক মাত্রাটা 20 মিলিগ্রাম একক মাত্রাকে রেখে সীমিত রাখতে হবে। লাপিনাবির, রিটুনাবির অথবা হচ্ছে এস্টাজানাবির বা রিটুনাবিরের সাথে যদি এককভাবে ব্যবহার করা হয় তাহলে রসুভাস্টাটিনের যে পরিমাণটাকে বৃদ্ধি করে, সেক্ষেত্রে রসুভাস্টাটিনের বা রসুবার দৈনিক মাত্রাটা 10 মিলিগ্রামের একক মাত্রা থেকে সীমিত রাখতে হবে। কুমারিন বা অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে যদি একত্রে ব্যবহার করা হয় তাহলে ইন্টারন্যাশনাল নরমালাইজ যে রেশিও রয়েছে আইএনআর সেটাকে বৃদ্ধি করে বা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে রসুভাস্টাটিন বা রসুভাস শুরু করার আগে অবশ্যই স্থিতিশীল আইএনআর অর্জন রয়েছে কিনা সেটাকে চেক করতে হবে। এবং রসুভাস্টাটিন শুরু বা পরিবর্তন করার যে সময় যে স্থিতিশীল আইএনএরটা অর্জিত না হওয়া পর্যন্ত এই আইএনএর টেস্টটাকে নিয়মিত আপনাকে যাচাই করতে হবে বা চেক করে দেখতে হবে। সমসাময়িক যে লিপিড কমানোর চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনার প্রাইভেট বা নিয়াসিনের সাথে ব্যবহার করার ক্ষেত্রে স্কেলেটাল মাংসপেশিতে প্রভাবটা বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আমাদের যে স্কেলেটাল মাংসপেশি রয়েছে সেখানে তার প্রভাবটা বাড়িয়ে দেয়। এই সাধারণত ইন্টারেকশন বা যে মিথস্ক্রিয়াগুলো সাধারণত করে থাকে। প্রতি নির্দেশনা অর্থাৎ কারা এই বা রসুভাস্টাটিন ওষুধটিকে খেতে পারবেন না। এর মধ্যে রয়েছে যাদের এই রসুভাস্টাটিন বা রসুবার উপর যাদের হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা অ্যালার্জিক রিয়েকশন বা অতি সংবেদনশীলতা রয়েছে তারা এটাকে খেতে পারবেন না। যাদের যকৃত বা লিভারের রোগ রয়েছে এবং সাধারণত ব্যাখ্যাদিক হেপাটিক ট্রান্স অ্যামাইনেজের যে লেভেল রয়েছে সেটাকে বৃদ্ধি যদি পেয়ে থাকে তারা খেতে পারবেন না। গর্ভবতী মহিলা এবং যারা গর্ভবতী হতে পারেন এবং মহিলারা ওটাকে খেতে পারবেন না। স্তন্যদানকালে অর্থাৎ নার্সিং মাদার বা বাচ্চাকে যেসব মহিলা বুকের দুধ খাওয়ান তারা ওটাকে খেতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইভেন্ট সাইড ইফেক্ট কি করে থাকে। রোজোভাস্টাটিন সাধারণত সুসহনীয়, এটা শরীরের সাথে সহজেই অ্যাডজাস্ট হয়ে যায়। এবং রোসোভাস্টাটিন বা রসুবাটা সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া করে। তার মধ্যে মাথা ব্যথা, মাইলজিয়া, মাংসপেশিতে ব্যথা হতে পারে, কোষ্ঠকাঠিন্য, এস্থেনিয়া, পেটে ব্যথা বা বমি বমি ভাব এই সমস্যাটি হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় রোসুভাস্টাটিনের যে নিরাপত্তাটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি।
এবং রোসুভাস্টাটিন মাত্র দুগুণ নিশ্চিত হয় কিনা তাও এখনো জানা যায়নি। সো যেহেতু অনিশ্চয়তা রয়েছে সেক্ষেত্রে যে গর্ভাবস্থা এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় রোসুভাস্টাটিন বা রসুবা যে ওষুধটি রয়েছে এটিকে এড়িয়ে চলাই উচিত বা না খাওয়াই উচিত। সতর্কতা কি রয়েছে বা কি কি সতর্কতা আমাদেরকে পালন করতে হবে? স্কেলেটাল যে মাংসপেশিতে প্রভাব, যেমন যদি বলি মায়োপ্যাথি বা রেবডোমায়ালিসিস, এই সমস্যাটা কখন হয়ে থাকে? 40 মিলিগ্রামের মাত্রা অর্থাৎ দিনে 40 মিলিগ্রাম খাচ্ছেন এবং বয়সটা 65 বছরের উপরে রয়েছে, সাথে হাইপোথাইরয়েডিজম রয়েছে, কিডনিতে সমস্যা রয়েছে, সাইক্লোস্প্রিন বা লুপিনাবির, রিটুনাবির বা এট্রাজানাবির বা রিটুনাবির অথবা অন্য কিছু লিপিড কমানোর ওষুধ যদি আপনি একসাথে খান তাহলে কিন্তু আপনার মাংসপেশিতে ব্যথা অর্থাৎ মায়োপ্যাথি বা রেবডোমায়ালাইসিস যে ঝুঁকিটা সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারে বা সেটা বৃদ্ধি পেতে পারে। যেমন ব্যাখ্যাতীত পেশিতে ব্যথা, নাজুকতা বা দুর্বলতা যদি দেখা দেয় তাহলে আপনি দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং এসব লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনাকে রোসুভাস্টাটিন বা রসুবা যে ওষুধটি রয়েছে সেটা খাওয়া বন্ধ করে দিতে হবে। লিভার এনজাইমের সমস্যা এবং পর্যবেক্ষণ কি করবে থাকেন যে হেপাটিক ট্রান্স অ্যামাইনেজ যে এনজাইমের পরিমাণটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে এটাকে একটু চেক করে রাখতে হবে চিকিৎসা গ্রহণের, অর্থাৎ আপনি রসুবা বা রসুভাস্টাটিন খাওয়ার আগে, ওষুধ খাওয়ার আগে আপনি অবশ্যই লিভারের এনজাইম এসজিপিটিটা আপনি পরীক্ষা করে নিতে পারেন। বিশেষ ক্ষেত্রে ব্যবহার, শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, সো বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি না খাওয়াই উত্তম বা ব্যবহার করা যাবে না। থেরাপিউটিক ক্লাস রয়েছে বা এটি কোন গ্রুপের ওষুধ? সাধারণত এটি আদার অ্যান্টি-অ্যাঞ্জাইনালস অ্যান্ড অ্যান্টি-ইসকেমিক ড্রাগ বা এটাকে স্টেটিন বলে বা লিপিড লোয়ারিং এজেন্ট বা কোলেস্টেরল কমানোর যে ওষুধ রয়েছে সেটাকে বলে থাকে। সংরক্ষণ করবেন কিভাবে? সেটি সাধারণত আলো এবং আর্দ্রতা থেকে দূরে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনাকে রাখতে হবে এবং অবশ্যই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তাহলে এই ছিল যে রোসুভাস্টাটিন বা যে রসুবা ওষুধ রয়েছে, সেই রসুবা ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ ওষুধটি কি কাজ করে, ওষুধটি কিভাবে কাজ করে থাকে, এটার মাত্রা, সেবনবিধি কি রয়েছে, এবং এটা অন্য ওষুধের সাথে কি ধরনের মিথস্ক্রিয়া করে থাকে, এটি কারা খেতে পারবে না বা কাদের জন্য প্রতি নির্দেশনা রয়েছে, ওষুধটি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে, গর্ভাবস্থ স্তন্যদানকালে খাওয়া যাবে কিনা এবং এটা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে বাচ্চারা মানে বিশেষ ক্ষেত্রে ব্যবহার বা বাচ্চারা খেতে পারবে কিনা, এবং ওষুধটির যে সতর্কতা এবং ওষুধটি কোন গ্রুপের ওষুধ, থেরাপিউটিক ক্লাস এবং সংরক্ষণ করার যে পদ্ধতি রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দিতে অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।